এইবারে বক্তব্য রাখছেন জনাব তারেক আহমেদ সাবেক মেয়র রংপুর পৌরসভা। হ্যাঁ ভাই, ওই যে 9টা পর্যন্ত, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। নাটোর উপজেলা বিএনপি আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভায় আমাদের মাঝে সভাপতিত্ব করছেন এক সময় তুখ ছাত্র নেতা রহমপুর বিশ্বভারতী কলেজের সাবেক ভিপি এবং নাচল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমার জামাই আবু তাহের খোকন। আমাদের মাঝে মধ্যমণি হিসাবে উপস্থিত আছেন চাঁপাইনবাবগঞ্জের একজন পরিচিত মুখ এবং একজন দক্ষ সংগঠক, বিএনপির জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব রফিকুল ইসলাম চাইনিজ ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন আমার বন্ধুগণ, দীর্ঘদিন রহমপুর পৌরসভা এবং গঙ্গস্তাপুর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল সালাম তুহিন সহ আমার সুলভাদের গুরু এবং অন্যান্য সুদীজন মঞ্চের সামনে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা এবং কর্মী ভাইরা সবার প্রতি রইল আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি দুই একটা পয়েন্ট বলি, বক্তব্য শেষ করবো, কারণ সময় কম। আমি একটি কথা বলবো, সেটা হলো যে 1971 সালে ওই পশ্চিমা গোষ্ঠী আমাদের দেশে বৈষম্য সৃষ্টি করেছিল অনেক কিছুতেই। আমি শুধু মৌলিক কথাগুলো বলছি। ওই মৌলিক সমস্যাগুলোর কারণে, বৈষম্যের কারণে আমাদের দেশে কিন্তু একটা স্বাধীনতার ডাক আছে যে আমরা পশ্চিমা বাঙালি আছে, আপনারা একটু সাবধানে বাঙালি রয়েছে গোষ্ঠীর সাথে আমরা থাকবো না, আমরা আমাদের দেশকে স্বাধীন করবো। আপনারা জানেন যে 1971 সালের 25শে মার্চ শেখ মুজিবুর রহমান ওই পশ্চিমা গোষ্ঠীর কাছে গ্রেপ্তার হয়। গ্রেপ্তার হওয়ার পরে এদেশে যে বিপ্লব হবে, একটা যে রেভলিউশন হবে, এটার দায়িত্ব কে নেবে? সে সময় আওয়ামী লীগের নেতা যারা ছিল তারা সব ভারতে পালিয়ে গেছিল, আমাদের দেশে ছিল না। সব নেতারা ভারতে আশ্রয় নিয়েছিল। এদেশের পক্ষে কে দায়িত্ব নেবে? সেই সময় আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান চট্টগ্রাম কাউরিগ্রাম বেতার কেন্দ্র থেকে উনি জীবনের রিস্ক নিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। যদি কোনো কারণে আমরা পরাজিত হতাম, ওনার কিন্তু মাসালা করবে কি বলছে বিচার হতো না, ফাঁসি হতো, কিন্তু শেখ মুজিবুর রহমানের কিছু হতো না, আওয়ামী লীগের নেতাদের কিছু হতো না, কারণ তারা দেশেও ছিল না আর উনি তো গ্রেপ্তার ছিলেন। তাহলে এখানে এই স্বাধীনতার পিছনে আমরা যদি অবদানের কথা চিন্তা করতে যাই, তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে ভূমিকা, এই ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সর্বোচ্চ ভূমিকা উনি রেখেছিলেন। আজকে অনেকে বলে যে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান না,
আমি সেই ভাইদেরকে বলবো যে শেখ মুজিবুর রহমান যখন ক্ষমতায় আসলেন সে সময় উনার জীবন দশায় উনি কিন্তু 26শে মার্চে কিন্তু স্বাধীনতা দিবস করেছেন। যদি উনাদের কথা ঠিক হতো 7ই মার্চ উনি বক্তব্য দিয়েছিলেন, তাহলে 7ই মার্চ কিন্তু কি বলে যে স্বাধীনতা দিবস হতো। তাহলে 26শে মার্চ হলো কেন? তো উনাদের নেতাই তো কি বলেছে, আমাদের কি বলে যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে ঘোষণা দিয়েছেন, উনি তো মেনে নিয়েছেন বলে 26শে মার্চ কিন্তু স্বাধীনতা দিবস। তো যাই হোক, আমি আরেকটি কথা বলতে চাই, সেটি হলো 1972 থেকে 75 পর্যন্ত আওয়ামী লীগ শাসনের সময় যে অন্যায় অত্যাচার, গণতন্ত্রকে হত্যা, রক্ষী বাহিনীকে দিয়ে হাজার হাজার মানুষকে ধরে নিয়ে যে গুম মেরে ফেলা, তারপরে পত্র পত্রিকার স্বাধীনতা কেড়ে নেওয়া, এইটা কিন্তু ওই আওয়ামী লীগের সবাই হয়েছিল। অত্যাচারের মাত্রাটা এত বেশি তারা করেছিল, যার কারণে 15ই আগস্ট 1975 সালে এদেশের জনগণ, এদেশের সেনাবাহিনী তাকে হত্যা করেছিল। দুঃখের বিষয় এই যে সেই সময়ে উনাকে মারার পরে সে সময় জানাজা পড়া লোক ছিল না। সারা দেশে মিষ্টি বিতরণ হয়েছে, ঠিক না ভাই? আর আমাদের তারপরে যখন সিপাহী জনতার মধ্য দিয়ে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ক্ষমতায় আসলেন, উনাকে একটা চক্র ষড়যন্ত্রভাবে যখন হত্যা করেছিলেন, তখন সারা বাংলাদেশের মানুষ কেঁদেছে। তার জানাজায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি হয়েছে। তো এ থেকেই আমরা ইতিহাস হিসাবে আমরা এটুকুই বুঝি যে বাংলাদেশে যদি দরদি নেতা থাকতো বা দরদি নেতা থাকে বা মাটিও মানুষের নেতা থাকে, তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আজকে আমরা সবাই তার রুহের মাগফিরাত কামনা করব এবং তার জন্য আমরা সবাই মুখ খুলে দোয়া করব। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করেন। এবং উনি এতটাই জনপ্রিয় হয়েছিলেন, যার কারণে আজকে বাংলাদেশে উনার দিকে রেখে আজকে বিএনপি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহৎ সংগঠন। ঠিক আছে না, ঠিক না ভাই? আজকে নির্বাচন হল, একক সংখ্যার গরিষ্ঠ ভোট পেয়ে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি আর বক্তব্য বলবো না। পরিশেষে আগামী দিনে যে নির্বাচন আসবে, এই নির্বাচনে আমরা স্থানীয় প্রার্থী দেখতে চাই। স্থানীয় প্রার্থী যেন আমাদের মধ্যে আসে, যাকে আমাদের এই এলাকার জনগণ সুখে দুঃখে কাছে পায়, এই ধরনের যেন দল থেকে সিদ্ধান্ত হয়। তারপরে আরেকটি বিষয় হলো, সেটি হলো যে দল যাকে দিবে ধানের, আমরা সবাই ধানের শীষের ভোট করব। সবাইকে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে কি বলছে এই সভা সফলতা কামনা করে আমরা বক্তব্য শেষ করছি।